নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.4 এই অধ্যায়টি অথবা বইয়ের পেজ নাম্বার 61 বার করো, তাহলে সেই 61 নাম্বার পেজে তোমাদের 5 দাগের আমি যে 4 নাম্বার অঙ্কটি লিখে রেখেছি, এই 4 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি করতে হবে তোমাদের তুলনামূলক যে পদ্ধতি আছে সেই তুলনামূলক পদ্ধতিতে করতে হবে। এর আগে আমি পার্ট 1 এর একটি ক্লাস আপলোড করেছি এবং পার্ট 2 এর একটি ক্লাস আপলোড করেছি। যারা দেখোনি তারা দয়া করে তুলনামূলক পদ্ধতির পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস দেখবা। আর আজকে তোমাদের 5 দাগের যে 4 নাম্বার অঙ্কটি আমি করাবো, এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি এবার সরাসরি 5 দাগের 4 নাম্বার অঙ্কটি। ওকে, দেখো তুলনামূলক পদ্ধতিতে যেহেতু সমাধান করতে বলেছে, সেহেতু আমাদের দুটো ইকুয়েশন যে আছে, দুটো যে সমীকরণ, এই সমীকরণের আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে বসাবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যা থাকবে বই তাই আমরা বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি যে প্রথম যে সমীকরণটি আছে এটা ডট ডট দিয়ে কি করতে পারি, আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। ওকে, আর এটা ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ লিখতে পারি। এই দুটো কোনো সন্দেহ নেই, একদম চোখ বন্ধ করে লিখে দাও। তারপরে যেটা কাজ, যারা দেখেছো আমার পার্ট 1 এর এবং পার্ট 2 এর ক্লাসগুলি তারা জানো, আর যারা দেখোনি তারা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। প্রথম যে নাম্বার 1 সমীকরণ আছে, তখন আমরা কি লিখি যে 1 নং সমীকরণ থেকে পাই, এই কথাটা আমরা লিখি, তাই না? 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। এবার 1 নং সমীকরণ থেকে পাই কি, 1 নং সমীকরণ যেটা আছে সেটা বসাবো আমরা। ক্লিয়ার? কি আছে, x প্লাস 1 বাই y প্লাস 1 আছে ইকুয়াল টু কত আছে, 4/5। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। বোঝা গেল? এখন আমরা ক্রস গুণ করে দিই, তাছাড়া তার কোনো উপায় নেই। ক্রস গুণ করো, চলো ক্রস যদি গুণ করি তাহলে 5x প্লাস 5 হচ্ছে, 5 দিয়ে যদি এটা গুণ করি তাহলে এটা হচ্ছে। এবার 4 দিয়ে যদি এদিকে গুণ করি তাহলে 4y প্লাস 4 হচ্ছে। এখন এই সমীকরণ থেকে আমরা x এর মান অথবা y এর মান যে কোনো একটা বের করতে পারি। আমি এখানে x এর মানটা বের করি। ওকে, তাহলে 5x ইকুয়াল টু 4y প্লাস 4 ছিল থাকবে, আর প্লাস 5টা যদি ওইদিকে নিই তাহলে মাইনাস 5 হয়ে যাবে, এটা তোমরা জানো। তাহলে 5x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4y মাইনাস 1, কারণ মাইনাস 5 থেকে প্লাস 4 যদি চলে যায় তাহলে মাইনাস 1 থাকে। এবার x ইকুয়াল টু 4y মাইনাস 1 বাই 5টা নিচে আসবে, যেটা বেরোলো সেটা ডট ডট দিয়ে আমরা কি করব, 4 নং, সরি এটা আমাদের অ্যাকচুয়ালি 3 নং হবে। এটা হচ্ছে 3 নং সমীকরণ। 1 নাম্বার থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ হিসেবে আমরা লিখে রাখবো। ওকে, এতটুকু কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। সেম ভাবে আবার লিখবো আমরা 2 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে যেটা পেলাম সেটা 3 নাম্বার, এবার লিখবো আমরা 2 নং সমীকরণ থেকে পাই। চলো দেখো 2 নং সমীকরণ থেকে কি পাই, এখানে আমি একটু লিখি। ওকে, যে 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। এবার 2 নং সমীকরণটা আমাদের বসাতে হবে। কি আছে, x মাইনাস 5 বাই y মাইনাস 5 ইকুয়াল টু হাফ 1/2। এটাও আমাদের কোনো কিছু করার নেই, সরাসরি আমাদের কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। চলো আগে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 2x মাইনাস 5 দুগুণে 10 ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে y মাইনাস 5 থাকে। এবার 1 নং সমীকরণ থেকে যেহেতু আমরা x এর ভ্যালু বের করেছি, সেহেতু আমাদের 2 নম্বর সমীকরণ থেকে কিন্তু x এর ভ্যালুই বের করতে হবে। প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমি বলে থাকি। ওকে, একটাতে x একটাতে y বের করলে কিন্তু হবে না, y বের করলে দুটো থেকে y, x বের করলে দুটো থেকে x। ওকে,
তাহলে এখানে x যদি বের করি 2x ইকুয়াল টু y মাইনাস 5 ছিল থাকবে, আর মাইনাস 10টা যদি ওইদিকে যায় তাহলে প্লাস 10 হয়ে যায়। ওকে, তাহলে এখানে 2x ইকুয়াল টু y প্লাস 5 হবে, কারণ প্লাস 10 থেকে মাইনাস 5 যদি চলে যায় তাহলে প্লাস 5 থাকে। এবার x টাকে যদি সিঙ্গল করি তাহলে y প্লাস 5/2টা নিচে আসবে, এটা ডট ডট দিয়ে হচ্ছে আমাদের কত 4 নং সমীকরণ থাকবে। ওকে, এটা হচ্ছে 4 নং সমীকরণ। এইবার যেহেতু আমাদের তুলনামূলক পদ্ধতিতে করতে বলেছে সেহেতু তোমরা একটু লিখবা। কি লিখবা? এই যে 3 নাম্বার সমীকরণ আর এই যে 4 নাম্বার সমীকরণ। ওকে, এই দুটো সমীকরণ এইভাবে লিখবা যে 3 নং ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। ওকে, 3 নং ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। এই কথাটা আমি লিখছি না, এটা তোমরা লিখে নাও। যখন এই কথাটা লিখবা তখন কি করবা, তুলনা করলে আমাদের এখানে x এর যে মানটা আছে সেই মানের সাথে আমাদের এখানে যে x এর মান আছে এই দুটো মান সমান হবে। চলো একটু যদি আমরা সমান করি তাহলে এটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে 4y মাইনাস 1 আছে বাই এটা কত 5 আছে ইকুয়াল টু এটার কত আছে y প্লাস 5/2, কারণ দুটো x এর ভ্যালু আমরা সমান করেছি, এখানে x এর মান এইটা ইকুয়াল টু এখানে x এর মান এইটা, কারণ 3 নং এবং 4 নং সমীকরণ তুলনা করে পাই। এখন কাটাকুটি যাচ্ছে না সেহেতু আমাদের ক্রস গুণ করতেই হবে, উপায় নেই। চলো এটা যদি আমরা গুণ করে 2 দিয়ে 4 দুগুণা 8y মাইনাস 2 একে 2, 5 দিয়ে যদি গুণ করি 5y প্লাস 5 5 25। ওকে, এবার 8y আর এদিকে 5y আনলে মাইনাস 5y হয়ে যাচ্ছে ইকুয়াল টু 25 ছিল থাকবে। এবার মাইনাস 2 যদি ওইদিকে যায় তাহলে হয়ে গেল আমাদের প্লাস 2। এবার 8টা y থেকে 5টা y চলে গেলে 3টা y, তাই না? 3টা y ইকুয়াল টু 25 আর 2 27। এবার 3 দিয়ে যদি আমরা কাটি 27 9 হয়, তাহলে y এর ভ্যালু ইকুয়াল টু দাঁড়ালো 9। y এর মান হচ্ছে 9। আমরা y এর মান বের করে ফেলেছি, এবার x এর মান বের করব। 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণের যে কোনো একটি সমীকরণে y এর মান বসিয়ে দাও, তোমরা x এর মান পেয়ে যাবে। তো এখানে আমি 4 নাম্বার সমীকরণে বসিয়ে দিই। ওকে, আমার এই সাইডে জায়গা আছে, আমি 4 নাম্বারে বসিয়ে দিই। তাহলে তোমরা এটা লিখবা, যারা 4 নাম্বারে বসাবা তারা এই কথাটা লিখবা যে 4 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, যারা 3 নাম্বারে বসাবে তারা লিখবা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। আমি 4 নাম্বার সমীকরণে বসাচ্ছি। ওকে, এই কথাটা একটু লিখে নাও। তাহলে কি আছে, x ইকুয়াল টু আছে আমাদের কিন্তু y প্লাস 5/2, y প্লাস 5/2। ওকে, y প্লাস 5/2, তাহলে y প্লাস 5/2। এখন y এর মান আমরা জানি কত 9, বসিয়ে দাও। উপরে 9 প্লাস 5/2, 9 আর 5 যোগ করো 14, 14/2 যদি হয় তাহলে 2 দিয়ে কাটাকুটি করো, 7 দুগুণা 14। তাহলে এটা হচ্ছে x, তার মানে x ইকুয়াল টু 7। অতএব নির্ণীয় সমাধান লিখে দাও, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 7, x ইকুয়াল টু 7 আর y ইকুয়াল টু 9। এটাই হচ্ছে আমাদের সমাধান। এবার বলো তোমাদের কাদের এই 4 নাম্বার অঙ্কটি সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে আমাকে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি। ওকে, তোমরা দেখোই না তো তোমাদের সমস্যা থাকবে কিভাবে? তোমরা দেখোই না তো সমস্যা কিসের? কমেন্ট করার কি দরকার আছে? আমি তো দেখি না, তাই না? যাই হোক, ক্লাসগুলো একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই আমি